আমাদের সেমিনারটি স্টার্ট করার জন্য। আচ্ছা, তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি এখানে 19 জন পার্টিসিপেট। সো প্রথমে হচ্ছে একটা বিষয় হচ্ছে বলবো, আমাদের হচ্ছে আজকে যে ক্লাসটা হচ্ছে পরিচালনা হওয়ার কথা ছিল। তো বেসিক্যালি হচ্ছে আমাদের কিছু নেটওয়ার্কিং ইস্যু থাকার কারণে আজকে আমাদের বড় সড়ো আকারে আমাদের সেমিনারটা হচ্ছে হচ্ছে না। তো যেহেতু কথা দিয়েছিলাম আমি কিছু সংখ্যক ভাই বোনদেরকে যে আসলে এই সময় আমাদের সেমিনারটা হচ্ছে অনুষ্ঠিত হবে, তো সেই জন্য কথা রাখার জন্য চলে আসলাম যে সেমিনারটা আসলে দরকার। কারণ হচ্ছে এই জন্য আমরা জানি যে প্রত্যেকটা সময়ের মূল্য হচ্ছে আমাদের অপরিসীম। আপনি একটা বিষয় জানেন যে পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিস হচ্ছে কি? পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিস হচ্ছে সময়। তো নেটওয়ার্কিং ইস্যুর কারণে যদি আমাদের সেই সময়টা যদি বিধা যায় তাহলে তো আর হবে না, তাই না? তো এই জন্য কোম্পানি রিলেটেড ক্লাসরুম বাংলাদেশ থেকে আমাদের বড় সড়ো আকারের 200 জন পার্টিসিপেন্ট আজকে থাকার কথা ছিল। তো নেটওয়ার্কিং ইস্যু থাকার কারণে আজকে আমরা 200 জন ভাই বোনকে সুযোগটা করে দিতে পারি নাই। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র 15 জন ভাই বোনকে আমরা আজকে সেমিনারের সুযোগটা দিতে পারছি জুম লিঙ্কের প্রবলেমের কারণে। তো যাই হোক, 15 জন ব্যক্তি থেকে আজকে দেখলাম 20 জন ব্যক্তি, অলরেডি 5 জন বেশি জয়েন করে ফেলছে, কোনো সমস্যা নেই। তো আমরা একটা বিষয় জানি যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা আসলে কি? আপনি একটা বিষয় দেখবেন, আপনি যেহেতু ফ্রিল্যান্সিংটা শুরু করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি কিছু জানেন না, বুঝেন না। তো আমি মনে করি আমি হচ্ছে বড় কোনো মাপের ট্রেনার না যে আপনাদেরকে হচ্ছে A to Z সবকিছু হচ্ছে বুঝাই দিব। আমি হচ্ছে গত 4 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে কি কি করা সম্ভব, আর ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে আয় হয় কিনা, ফ্রিল্যান্সিংটা আসলে কাদের জন্য। মানে এই আমি 4 বছরের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, জাস্ট এতটুকুই। প্রথমে একটা বিষয় দিয়ে হচ্ছে শুরু করব। আমাকে ম্যাক্সিমাম ব্যক্তি আমাকে বলে যে ভাইয়া, আমি তো হচ্ছে ফ্রিল্যান্সিংটা শুরু করতে চাচ্ছি, কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করব যে আমি ম্যাক্সিমাম ব্যক্তির কাছে কাজটা আসলে পাবো কোথায়। আমি তো অনেকেই কিন্তু বলে থাকি যে ভাই আমি ফ্রিল্যান্সিং এর কাজটা পাবো কোথায়, কাজটা আসলে আমাকে কে দিবে। এই বিষয়টা নিয়ে আমি ম্যাক্সিমাম কনফিউজ থাকি। তো ভাই একটা বিষয় দেখেন, আজকে কাজটা আসলে কোথা থেকে পাবেন ফ্রিল্যান্সিং এ, এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আজকে এই মুহূর্তে আমি আপনাকে ক্লিয়ার করে দিব। দেখেন, আপনি যখন ধরেন আমি আমার কাছে হচ্ছে একটা পেজ আছে, সেই পেজটা হচ্ছে আমি কি করব, আমি এই পেজটাকে হচ্ছে ফলোয়ার নিব এই পেজে, অথবা আমি এই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করব। এখন এইটা করার জন্য অথবা একটা আমার ইউটিউব চ্যানেল আছে, ধরেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে তো প্রত্যেকটা ব্যক্তি আমরা ইউটিউব চালাই, তাই না? আমরা প্রত্যেকটা ব্যক্তি এখানে ইউটিউব চালাই, আমরা প্রত্যেকটা ব্যক্তি এখানে হচ্ছে ফেসবুক চালাই। এখান থেকে যে একটা ইনকাম আর্নিং সোর্স দাঁড় করানো সম্ভব আমরা হচ্ছে অনেকে জানি না। ধরেন বাইরের দেশে ক্লায়েন্ট আপনাকে বলছে যে ভাইয়া আমি আপনাকে একটা চ্যানেল দিব, এই চ্যানেলটা হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, এর জন্য হচ্ছে আপনাকে আমি 5 টাকা দিব। আপনি কিন্তু এটা করে দিবেন, কিন্তু বাংলাদেশে যদি আমরা যারা ধরেন আমি এখানে আপনাকে বলবো যে ভাইয়া আমি আপনাকে 5 টাকা দিব, আপনি আমার 50টা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। এখন আপনি বলবেন তোমার 5 টাকার আমার কোনো দরকার নেই, আমি 5 টাকাতে আমি আপনার 50 জনের বাড়িতে গিয়ে গিয়ে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এটা আপনি কখনো করবেন? আপনি 100% কিন্তু করবেন না। কারণ কেন? আপনি 5 টাকার আপনি কিন্তু ভ্যালু পাবেন না। কারণ আপনাকে যেই ব্যক্তি 5 টাকা দিবে তার বাসা অবশ্যই বাংলাদেশে। তো সেই ব্যক্তিটা যদি বাংলাদেশে থাকে, আপনাকে 5 টাকার বিনিময়ে যদি আপনাকে একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেয়, এটা আপনি কখনো দিবেন না। আর বাইরের দেশে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ধরেন আপনাকে 5 টাকা দিলাম, আপনি আমার ফেসবুক অথবা আপনার আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, আপনি নির্দ্বিধায় করে দিবেন। এখন বলতে পারেন কেন? কারণ বাইরের দেশে যে 5 টাকা, যদি আমি ইউএস এর কথা বলি, বাইরের ইউএসএ হচ্ছে 5 টাকা, আর বাংলাদেশে এটা হচ্ছে 500 টাকার সমান। তাহলে দেখেন কাজটা কিন্তু প্রপারলি ভাবে তারা কিন্তু আমাদেরকে হায়ার করে। হায়ারটা আসলে কিভাবে করে? একটা বিষয় দেখেন, আমরা প্রপারলি ভাবে যে বিষয়গুলো হচ্ছে করতেছি এখানে, আপনারা এখানে বেসিক্যালি যখন কোন একটা ব্যক্তি আপনাকে কাজ দিবে, আপনাকে আগে জিজ্ঞেস করবে যে আপনার ফ্যামিলি মেম্বার আছে কিনা, আপনার বাসা কোথায়, আপনি কোথা থেকে এসেছেন। বাইরের দেশে ক্লায়েন্ট আপনাকে কখনো এই বিষয়গুলো হচ্ছে জিজ্ঞেস করবে না। বাইরের দেশে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে আপনি কাজটা পারবেন কিনা, ইয়েস অর নো। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে আজকে A to Z বিষয়ে কিভাবে কাজ পাবো আমরা, কোন কোন সাইট গুলো বাংলাদেশে অ্যাভেলেবেল, কোন কোন সাইট গুলো থেকে এখন ইনকাম করা জেনারেট করা সম্ভব, এটা বিষয় আমি হচ্ছে আগামী 30 মিনিটের মধ্যে আমি আমাদের ক্লাসটা শেষ করে দিব। সো আমি হচ্ছে আমার স্লাইডে হচ্ছে চলে যাচ্ছে। আমি মনে করি আগামী 30টা মিনিট
যদি আপনারা আজকের সেশনে মনোযোগ সহকারে দিতে পারেন, আপনি ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আমি হচ্ছে স্লাইডটা শেয়ার করতেছি আর আচ্ছা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একজন শেয়ার করবেন। জি স্যার, দেখে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। ক্লাসরুম বাংলাদেশে আমি একজন রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করতেছি গত 4 বছর ধরে। আচ্ছা, তো আমরা যেহেতু এখানে আজকে জয়েন করে ফেলছি, আমরা আজকে ক্লাস থেকে আমরা আজকে যা যা জানবো, হয়তো ক্লাসে অনেকে জয়েন করছি আমরা, কিন্তু আজকে ক্লাস থেকে আমরা কোন কোন বিষয়গুলো নিব এই বিষয়টা হচ্ছে আমরা অনেকেই জানি না। তো চলেন তাহলে জেনে নেই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সম্পর্কে বেসিক ধারণা। আমরা আজকে ক্লাস থেকে শিখবো ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং সম্পর্কে বেসিক ধারণা। অনেকে ভাবে যে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং দুটো কি এক, অথবা অনেকে ভাবে যে আউটসোর্সিংটা বেশি ভালো নাকি ফ্রিল্যান্সিংটা বেশি ভালো। দুইটাকে সমন্বয় করে আসলে কি হয় এই বিষয়টা আজকে আমরা জানবো। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি কি প্রস্তুত ও উপকরণ লাগে। আমরা একটা বিষয় জানি, ফ্রিল্যান্সিং আমি শুরু করতে চাচ্ছি, কিন্তু কিভাবে ফ্রিল্যান্সিংটা করব, কিভাবে করা দরকার এই বিষয়টা হচ্ছে আমরা জানি না। তাহলে এই বিষয়টা আজকে আমরা জানবো, ফ্রিল্যান্সিং কি ক্যারিয়ার হতে পারে কিনা। এখন অনেকে বলে ভাইয়া, আমি তো সরকারি চাকরি, তো আমার একটা ক্যারিয়ার, কিন্তু ফ্রিল্যান্সিং কি ক্যারিয়ার হবে? ফ্রিল্যান্সিং কি আসলে একটা ক্যারিয়ার করা সম্ভব কিনা? কারণ সরকারি চাকরি তো মাস শেষে একটা পেনশন পাবো, ফ্রিল্যান্সিং এ তো আমি এটা পাবো না। তো এই সম্পর্কে যারা ধারণা, আজকে ক্লাস থেকে আমরা এই বিষয়গুলো জানবো। ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার কারণ কি? এখন বলতে পারেন অনেকেই ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে, কিন্তু ব্যর্থ হওয়ার কারণগুলো কি? ব্যর্থ হওয়ার কারণ অনেকবার, এই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা আমাদের ক্লাস থেকে জানবো। প্লাস আমরা আরো অনেক কিছু জানবো, ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি কি প্রয়োজন। এখন অনেকে ফ্রিল্যান্সিংটা শুরু করতে চাচ্ছে, এখন অনেকে বলতে পারে না যে ভাই আমি যেহেতু ফ্রিল্যান্সার হব, ফ্রিল্যান্সার হওয়ার জন্য আসলে কি কি প্রয়োজন। তো টেনশন করার কোনো কারণ নেই, আজকে ক্লাস থেকে আমরা এটাও জানবো ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি কি প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় জানবো, ফ্রিল্যান্সিং ও চাকরির মধ্যে পার্থক্য কি। এখন আমরা লেখাপড়া করতেছি, গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করার পরেও চাকরির পিছনে আমরা দৌড় পাচ্ছি। তো আসলে ফ্রিল্যান্সিংটা কি এই বিষয় হচ্ছে আজকে আমরা দেখবো। আমার পক্ষে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব এই বিষয়টা হচ্ছে আজকে আমরা দেখবো। কিভাবে কাজ পাবো, এখন অনেকে বলে যে ভাই আমি কিভাবে কাজ পাবো। এই যে প্রথমে কিন্তু আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিছি অলরেডি, যে কাজ পাওয়ার ওয়ে কতগুলা ও কি কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং কাজটা পারি, ফ্রিল্যান্সিং এ কাজের অর্ডারও কনফার্ম করতে পারছি, সবকিছু করছি, কিভাবে পেমেন্ট পাবো এই বিষয়টা তো হচ্ছে আমি জানি না। তাহলে এখন করে নাকি, পেমেন্ট পেমেন্ট কিভাবে পাবেন এই বিষয়টা হচ্ছে আমি টোটালি আপনাকে ধারণা দিব ইনশাল্লাহ। হ্যাঁ, প্লাস হচ্ছে লাস্ট মোমেন্টে আমাদের আজকে ক্লাসে থাকবে কিভাবে শিখবো। তাহলে আপনি এখানে এ টু জেড বিষয় আজকে আজকে আমাদের ক্লাস থেকে আপনি পাবেন ইনশাল্লাহ। আর আজকে ক্লাসে আমরা বেসিক্যালি যারা যারা আসলে আমরা থাকবো, আজকে ক্লাসটা আসলে সবার জন্য নয়। এখন হয়তো অনেকে ভাবতেছেন আমার আজকে ফ্রি সময় আছে এই ক্লাসটা করলাম, হয়তো অনেকে ভাবতেছেন আজকে আমি আহ, আজকে দেখি আসলে ফ্রিল্যান্সিংটা কি, এটা আসলে কিভাবে করে। তো আমি মনে করি সবার জন্য আসলে আজকে ক্লাসটা না। যারা যারা আজকে ক্লাসে অন্তর্ভুক্ত হয়েছেন, আমি জানি বিগত অনেকদিন ধরে আপনি চাচ্ছেন ফ্রিল্যান্সিংটা শিখতে, সঠিক কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, এই জন্য কিন্তু আপনি আজকে জয়েন করছেন, তাই না? আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা আসলে কাদের জন্য এই বিষয়টা আমরা দেখবো। যারা মনে করে একটা ইনকাম সোর্স দরকার, আমরা তো জানি প্রত্যেকটা ব্যক্তি একটা ইনকাম সোর্স দরকার। একজন ব্যক্তি বলতে পারবে না যে সিঙ্গেল পার্সন যে আমার আসলে ইনকাম সোর্স দরকার নাই। কেন বলতে পারবে না? কারণ ভাই টাকা ইজ মানি, মানে টাকা যার কাছে আছে, পাওয়ার কিন্তু তার কাছে, তাই না? মানি ইজ পাওয়ার। আচ্ছা, যারা মনে করেন একটা ইনকাম সোর্স দরকার, আপনি হচ্ছে অবশ্যই আজকে ক্লাসে থাকবেন। যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ভাই আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আজকে থেকে 4 বছর আগে যদি ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু না করতাম, হয়তো আপনাদের মধ্যেও বেকার, আপনাদের মতো অথবা আপনাদের এখান থেকে বেকারত্বের তালিকা হচ্ছে আমিও পা দিতাম। তো আলহামদুলিল্লাহ, যারা যারা আজকে ক্লাসে থাকবেন এই সিদ্ধান্তগুলো হচ্ছে এখান থেকে মেক করতে পারবেন। মন চাইলেও সারা জীবন বসে খেতে পারবে না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং সেক্টরে না, আপনি অন্য যে কোনো সেক্টরে যান না কেন, মন চাইলে আপনি সারা জীবন বসে খেতে পারবেন না। কারণ কেন? বসে খেলে রাজার ভাণ্ড ফুরিয়ে যায়, আমরা তো সবাই জানি, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় দেখবো, যাদের নিজের একটা পরিচয় লাগবে। কারণ এই জন্য বলা কথাগুলা, আমার একটা ফ্রেন্ড ছিল, তাকে যদি জিজ্ঞেস করতো তোমার নাম কি, সে তার নাম না বলে সে বলে আমার দাদা হচ্ছে এই এলাকার মেম্বার, আমার দাদা হচ্ছে এই এলাকার মেয়র। তার না, তার কোনো পরিচয় নাই, কিন্তু তার দাদার পরিচয় দেন। আপনি আপনি বলেন
আপনাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায়, আপনি কিন্তু আপনার পরিচয় দেন না। আপনি কার পরিচয় দেন? আপনার দাদার পরিচয় দেন, কারণ আপনার দাদাকে সবাই চিনে কিন্তু আপনাকে কেউ চিনে না। তো আপনার নিজের একটা পরিচয় লাগার জন্য আপনি কিছু একটা করেন, যেন আপনার নাম বললে আপনাকে সবাই চিনতে পারে, আপনার এলাকার সবাই যেন চিনতে পারে। তাহলে আমরা এই বিষয়টা আজকে দেখবো। সমাজে নিজের মাথা উঁচু করে বাঁচতে চাই, আর প্রত্যেকটা ব্যক্তি চাই সমাজে নিজের মাথা উঁচু করে বাঁচতে। আসলে আমরা কতজন পারি বলেন? তো এই বিষয়টা হচ্ছে আজকে আমরা দেখবো। যারা মনে করেন নিজেদের একটা ইনকাম সোর্স লাগবে, সবগুলো এ টু জেড বিষয়ে আপনি এখান থেকে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যারা নিজের জীবনে অনেক স্বপ্ন আছে যাদের, আমি জানি প্রত্যেকটা ব্যক্তি আমাদের স্বপ্ন আছে, কারণ স্বপ্ন না থাকলে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। কারণ স্বপ্ন হচ্ছে আমাদের অফুরন্ত। বাস্তবে রূপান্তরিত করার জন্য অবশ্যই একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে কি? বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি। আসলে বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি বলতে কি, দেখেন আপনি একটা জব করতেছেন, ধরেন আপনার স্যালারি হচ্ছে 20,000 টাকা। এখন আপনি আরেকটা ক্যারিয়ার অপরচুনিটি পাইছেন, আপনি যেটা আপনি সারা জীবন আপনি করবেন 30,000 টাকা, তার মানে এখান থেকে ওখানে 10,000 টাকা বেশি। তার মানে আপনার কি ওইটাই কি আসলে বেস্ট ক্যারিয়ার হতে পারে? যদি আপনাকে বলে আপনি সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত আপনি কাজ করবেন, তাহলে কিন্তু ওটা বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি আপনার হলো না। তো বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি পাওয়ার জন্য আসলে আমাদেরকে কি কি করণীয়, এই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা দেখবো তাহলে এখন। আচ্ছা, আমরা তো একটা বিষয় জানি তাই না? চাকরি অ্যান্ড জব। আসলে আমরা যে এখানে একটা বিষয় দেখেন, আপনার ধরেন বয়স কত, এখানে আমি ম্যাক্সিমাম দেখতেছি স্টুডেন্ট। আচ্ছা, ধরেন আপনি যেহেতু একজন স্টুডেন্ট, আপনার ধরেন এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি ইন্টার সেকেন্ড ইয়ার অথবা অনার্সে অনেকে পড়তেছে হয়তো বা, আমি জানি। আমি জানি না, যেই কোনো ক্লাসে পড়েন না কেন আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করতে আমাদের 27 থেকে 28 বছর চলে যায়, তাই না? যারা যারা করতেছেন জানেন। তো গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করতে 27 থেকে 28টা বছর কিন্তু আমাদের চলে যাচ্ছে। কিন্তু তা যাওয়ার পরেও আমরা হচ্ছে চাকরির পিছনে ছুটে ছুটে বেড়াচ্ছি, জুতা ক্ষয় হয়ে যাচ্ছে। মামা খালু তো অবশ্যই লাগবে, কারণ প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি ঘুষ, মামা খালু, এই বিষয়গুলো না থাকলে কিন্তু আপনার কখনো চাকরি হতে পারবে না। আমার আম্মু আমাকে ছোট থেকে বলছিল যে তুমি বড় হয়ে তোমাকে একটা চাকরি দিব, চাকরি দিব। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি আসলে কোনগুলা? এখন তো এখানে ক্লিনার আছে, ডক্টর আছে, সবজি বিক্রেতা আছে, নার্স আছে, মানে সবগুলো পেশার, আইনজীবী আছে, এখানে সবগুলো পেশায় কিন্তু কি ব্যক্তি আছে। এখন মনে করেন আপনি যে লেখাপড়া করতেছেন, কোন পেশায় আপনি নিযুক্ত হতে যাচ্ছেন, কোন পেশাটা আপনার জন্য বেস্ট হবে? আমি মনে করি সবগুলো পেশাই আমাদের জন্য বেস্ট হবে। কিন্তু আসেন, ফ্রিল্যান্সিং ও চাকরির মধ্যে আমরা একটু পার্থক্য দেখি। চাকরি তো অবশ্যই আমরা করব, চাকরি করবেন না যে এমনটা না না। আমি আপনাকে ফ্রিল্যান্সিং ভার্সেস চাকরির বিষয়ে কিছু আলোচনা করব। আচ্ছা, ধরেন আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমার সুযোগ সুবিধাগুলো কি কি এটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। বললাম না, গত 6 বছরের একটা এক্সপিরিয়েন্স আপনাদের, গত 4 বছরের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে দেখেন, যেহেতু আমি একজন অ্যাজ এ ফ্রিল্যান্সার, আর আপনি যেহেতু অ্যাজ একজন চাকরির উদ্দেশ্য হচ্ছে কিছুদিন পর আপনি লঞ্চ করবেন, তাহলে দেখি এই বিষয়গুলো আসলে কোন সেক্টরটা আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, আমার অর্থনৈতিক স্বাধীনতা থাকে। আপনি দেখবেন ফ্রিল্যান্সিং সেক্টরে অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক স্বাধীনতা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, ফ্রিল্যান্সিং সেক্টরে সময়ের স্বাধীনতা থাকবে, কিন্তু আপনি একটা বিষয় দেখেন, চাকরির ক্ষেত্রে সময়ের স্বাধীনতা থাকবে না। এখন বলতে পারেন যে কিভাবে? আচ্ছা, ধরেন আমি সময়ের স্বাধীনতাটা কিভাবে পাই? আমি এইভাবে সময়ের স্বাধীনতা পাই, আমি যদি আজকে চাইলে, যদি আমি ঘুম থেকে আমি আজকে সকাল 10টা বাজে উঠবো, আমাকে কেউ কখনো কিছু বলবে না। আমি যদি আজকে 11টা বাজে ঘুম থেকে উঠি, আমাকে কিন্তু কেউ কিছু বলবে না। কারণ কেন? কারণ আমি ফ্রিল্যান্সার। আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করব, আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী সবকিছু করব, আমাকে কেউ কখনো বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু আপনি দেখেন চাকরির ক্ষেত্রে আপনার সময়ের কিন্তু স্বাধীনতা এখানে থাকবে না। কেন থাকবে না যদি আমি আপনাকে একটু বলি। ধরেন আপনি আজকে আপনি যে জব করতেছেন, ওই জবে আপনাকে সকাল 8টার সময় অফিসে যেতে হবে। এখন যদি আপনি মনে করেন যে না, আজকে একটু ঠান্ডার দিন, আজকে একটু ঘুমিয়ে নেই, আজকে 8টার সময় না, আজকে আমি 9টার সময় যাব। আপনি 9টার সময় আপনার অফিসটা গিয়েন, আপনি সেই অফিসটা আপনি 9টার সময় যান, দেখবেন পরের দিন আপনাকে বলবে আপনার লেট হয়েছে কেন, জবাবদিহিতা আপনাকে করতে হবে। ইভেন এমন কোন অফিস আছে 2 থেকে 3 দিন যদি আপনি অ্যাবসেন্ট হন, আপনাকে ওখান থেকে কিন্তু বের করে দিবে। বকাবকি তো ফ্রিতে আছেই, এটা কোনো বিষয় না। তাহলে দেখেন, ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি সময়ের স্বাধীনতা পাচ্ছেন। ধরেন একজন স্টুডেন্ট, ধরেন আমি একজন স্টুডেন্ট, আমি হচ্ছে
ধরেন আমি এখানে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি কলেজে অথবা যে কোনো জায়গায় আমি থাকলাম। আচ্ছা, ডেইলি আপনি যদি 2 ঘন্টা আপনি সময় মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ডেইলি যদি আপনি 2টা ঘন্টা, ধরেন আপনি হাউস ওয়াইফ, আপনি 2 ঘন্টা সময় মেনটেন করবেন, এটা হচ্ছে রাত্রে হোক অথবা দিনে হোক, আপনি যে কোনো সময় কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ আসতে পারবেন। কিন্তু চাকরির মধ্যে কিন্তু আপনি ডেইলি 2 ঘন্টা কাজ করতে পারবেন না, চাকরির ঘন্টা আপনাকে 8 থেকে 10 ঘন্টা অবশ্যই আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের ইচ্ছা অনুযায়ী আয় করা যায়। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ নিজের ইচ্ছা অনুযায়ী আয় করা যায়। কিন্তু আপনি আরেকটা বিষয় দেখেন, অফিসে নির্ধারিত বেতনে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এখন বলতে পারেন যে ফ্রিল্যান্সিং আবার নিজের ইচ্ছে অনুযায়ী আয় করে আবার কিভাবে? আচ্ছা, ধরেন আপনি একটা কাজ পারেন, আপনি ইউটিউবের কাজ পারেন। হ্যাঁ, আপনি সেই ইউটিউবের কাজটাতে আপনি কত ডলার নিতে চাচ্ছেন, আপনি আপনার গিগে কিন্তু আপনার এটা উল্লেখ করা থাকবে যে আপনি এই এই টাকাটা তার কাছ থেকে নেবেন। তো চাকরির ক্ষেত্রে দেখেন, আপনার যদি বেতন থাকে 10,000 টাকা, মাস শেষে কিন্তু আপনি 10,000 টাকাই পাবেন। এখন যদি আপনি আপনি চাকরির ক্ষেত্রে যদি আপনি 2 ঘন্টা বেশিও করেন, আপনাকে কখনো বেতন বাড়ায় দিবে না। হয়তো আপনাকে তারা একটা ধন্যবাদ অথবা থ্যাংক ইউ দিবে যে আপনি মাস শেষে 2 ঘন্টা বেশি ওভারটাইম করছেন, ধরেন আপনাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম। কখনো বলবে না যে আসিফ সাহেবের আজকে এই বেতন যেহেতু 1 ঘন্টা বেশি করছে, ওর বেতনটা একটু বাড়ায় দেয়। কখনো বলবে না। তাহলে দেখেন, আপনার বেতন 20,000 টাকা, 20,000 টাকাই কিন্তু কি আপনাকে দিবে, 21,000 টাকা কিন্তু দিবে না। হয়তো বছরে বছরে আপনার স্যালারি বাড়তে পারে এখানে। হ্যাঁ। আচ্ছা, আত্মবিকাশ ঘটানো যায়, কিন্তু আপনি দেখেন চাকরির ক্ষেত্রে কিন্তু কখনো আপনি আত্মবিকাশ ঘটাতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী কাজ করা যায়, কিন্তু চাকরির ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি কাজ করতে করাতে পারবেন না। অফিসের পছন্দ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এখন বলতে পারেন কিভাবে? আচ্ছা, ধরেন আমার পছন্দ হচ্ছে ল্যাপটপে কাজ করা, আমার পছন্দ হচ্ছে ল্যাপটপে কাজ করা। এখন আমাকে বলছে যে তুমি ফোনে কাজ করো, ধরো, কারণ আমি ফোনে কাজ করব না। তার মানে আমি যেটাতে করব, যেটাতে আমি কমফোর্ট ফিল করব, সেটা দিয়ে তো আমি কাজ করব। কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু ভাইয়া সেটা থাকবে না। আপনার অপছন্দ হোক অথবা পছন্দ হোক, কোনো আদার্স কিছু হোক না কেন, চাকরির ক্ষেত্রে আপনার বস যেই কাজটা, কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের পছন্দ অনুযায়ী কাজ করা যায়। ধরেন আপনি ইউটিউবের কাজ করবেন, আপনি ফেসবুকের কাজ করেন, আপনি টিকটকের কাজ করেন, আপনি লিড জেনারেশনের কাজ করেন, আপনি ফাইবারে কাজ করেন, আদার্স অনেকগুলো মার্কেট প্লেস আমাদের এখানে আছে। আপনি যে কোনো একটা মার্কেট প্লেসে আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অফিসে যাওয়ার ঝামেলা থাকে না। আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে অফিসে যাওয়ার কোনো ঝামেলা নেই। আপনি যখন খুশি আপনার তখন আপনি ঘুম থেকে উঠতে পারবেন, যখন খুশি আপনার তখন আপনার কাজটা প্রপারলি ভাবে করতে পারবেন। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে দেখেন, অফিসের সেক্টরে দেখেন, নিয়মিত আপনাকে অফিসে যেতে হবে। তো নিয়মিত যেহেতু আপনাকে অফিসে যেতে হবে, তার মানে আমরা এই বিষয়গুলো আজকে বুঝতে পারতেছি। আর একটা বিষয় হচ্ছে চাকরির ক্ষেত্রে আর আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম, ফ্রিল্যান্সিং এ আরেকটা বিষয় দেখবেন, সিনিয়রদের প্রেশার নিতে হবে না আপনাকে। কিন্তু একটা বিষয় দেখেন, চাকরির ক্ষেত্রে আপনাকে সিনিয়রদের প্রেশার নিতে হবে। এখন আপনাকে সিনিয়র একটা কাজ দিচ্ছে, এটা আপনাকে করতে হবে। আর যদি এই কাজটা না দেয় তাহলে কিন্তু আপনাকে করতে হবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা এখানে বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং আসলে কি, আসলে ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করা সম্ভব। আচ্ছা, আমি যদি একটু বলি, ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে কোনো একটি বিষয়ের দক্ষ হয়ে মুক্তভাবে অনলাইনে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে। তার মানে আজকে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে ফ্রিল্যান্সিং আসলে কাকে বলে। যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার বা মুক্ত পেশা। তার মানে বিষয়টা আপনারা ক্লিয়ার? হ্যাঁ, যদি কারো কোশ্চেন থেকে আপনারা হচ্ছে চ্যাট বক্সে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাস শেষে আপনাদের আমি ইনশাল্লাহ কোশ্চেন দিব। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আসলে দেখি ফ্রিল্যান্সিং কি আসলে ক্যারিয়ার হতে পারে কিনা। আচ্ছা, এখানে যারা যারা আমরা অন্তর্ভুক্ত হয়েছি, আমরা একটা বিষয় জানি যে আসলে ফ্রিল্যান্সিং কি আসলে ক্যারিয়ার হতে পারে কিনা। হ্যাঁ। আচ্ছা, স্ক্রিনটা আবার তো দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় দেখবো, এখানে আপনি দেখতে পাচ্ছেন বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড। আপনারা হয়তো বা জানেন, যারা যারা আমাদের এখানে ভালো করতেছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা হচ্ছে প্রত্যেক বছরে 2টা করে ইভেন্ট করি। যারা আমাদের এখানে সাকসেসফুল স্টুডেন্ট, যারা আমাদের এখানে বেস্ট স্টুডেন্ট, তাদেরকে নিয়ে বেসিক্যালি আমরা হচ্ছে ঢাকার মধ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র, আদার্স অন্যান্য কেন্দ্রগুলোতে হচ্ছে আমরা এখানে
বেস্ট স্টুডেন্ট যারা তাদেরকে হচ্ছে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড, এখান থেকে হচ্ছে এই ব্যক্তিগুলো আমাদের এখানে পেয়েছেন। প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস অ্যাওয়ার্ড এখান থেকে পেয়েছেন। এখন বলতে পারছি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসটা আসলে কি, এই বিষয়টা আমি হচ্ছে আপনাকে ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। এনারা আমাদের এখানে যারা ভালো করতেছে বেসিক্যালি তাদের কয়েকটা পিক্স এখানে দেখানো হচ্ছে। প্লাস হচ্ছে লোকাল মার্কেট যে ক্লাসগুলো যে কাজ করতেছে, লোকাল মার্কেট প্লেসেরও বিষয়গুলো দেখানো হয়েছে এখানে। এনারা আমাদের হচ্ছে স্টুডেন্ট বলেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখবো, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সার হওয়ার জন্য আসলে কি কি প্রয়োজন। এখন অনেকেই বলতে পারে যে ভাইয়া সবকিছুই তো বুঝতে পারলাম, এখন আমি যে ফ্রিল্যান্সার হব আসলে আমার আসলে কোন কোন বিষয়গুলো দরকার। আচ্ছা, তো ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রথমে আপনাকে একটা বিষয় নিতে হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনার থাকতে হবে। এখন যদি আপনার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা না থাকে তাহলে কিন্তু হবে না। কারণ একটা বিষয় দেখেন, ধরেন আমার বাসা হচ্ছে ঢাকাতে, এখন আমি হচ্ছে কক্সবাজার যেতে চাচ্ছি। এখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি কক্সবাজার যাব। এখন আমার ফ্রেন্ড সার্কেল আমাকে বলতেছে না তোমাকে আমি যেতে দিব না, তোমাকে আমি যেতে দিব না, মা বাবা সবাই বলতেছে। কিন্তু আপনার লক্ষ্য কোথায়? আপনি কক্সবাজারে যাবেন, তার মানে আপনি সিদ্ধান্ত নিছেন আপনি যাবেন। ফ্রিল্যান্সিং সেক্টরটা সেম, যতই বাধা আসুক না কেন, আপনি যদি চান যে ফ্রিল্যান্সিং সেক্টরের সিদ্ধান্ত আমি নিয়ে ফেলছি, আমি ফ্রিল্যান্সিং করবো, তাহলে আপনার জন্য করা সম্ভব। প্রথমে একটা বিষয় লাগবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। অবশ্যই অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে জ্ঞান ও দক্ষতা। এখন আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছেন, কিন্তু আপনার জ্ঞান নাই মাথার মধ্যে যে কোন কাজটা করলে আমার কি হবে, কিন্তু দক্ষতা নেই আপনার মধ্যে, কোনো আইডিয়া নাই, তাহলে কিন্তু হবে না। তার মানে অবশ্যই অবশ্যই আমাদেরকে জ্ঞান ও দক্ষতা থাকা দরকার। কিন্তু আপনি একটা বিষয় দেখেন, কম্পিউটার মোবাইল ল্যাপটপ যেটাই হোক না কেন, বিশ্বের মধ্যে সব থেকে দামি যে কম্পিউটারটা সেটা হচ্ছে ক্লে ওয়ান, যুক্তরাষ্ট্র যে এখানে এটা অবস্থান করতেছে, সেটাও কিন্তু বাংলাদেশেই শুধু না, পুরো পৃথিবীতে। তার মানে মাথা দিয়ে কিন্তু এটা তৈরি করা, এটা আমাদের জ্ঞান দিয়ে কিন্তু এটা তৈরি করা। তাকে কিন্তু বিট করা আমাদের সম্ভব, আমাদের সেই জ্ঞান, সেই দক্ষতা। ঠিক আছে, তো এই বিষয়টা আমাদের অবশ্যই যেমন। আরেকটা বিষয় হচ্ছে সময় ও শ্রম আমাদের জন্য অবশ্যই দরকার। এখন বলতে পারেন আমি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি কিন্তু আমার সময় নেই, আমার তো শ্রম দেওয়ার কোনো ইচ্ছে সত্যি নাই, তাহলে ভাই ফ্রিল্যান্সিং আপনার জন্য না। তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, অবশ্যই আপনাকে সময় দিতে হবে। এখন সেই সময়টা আপনি কখন দিলে ভালো হবে? ধরেন আপনি সময় কখন দিবেন, ধরেন আপনি সময় দেন, আপনি ডেইলি 2 ঘন্টা সময় দেন, আপনার 2 ঘন্টা হচ্ছে না, আপনি 1 ঘন্টা দেন। আপনি যতটুকু ফ্রিল্যান্সিং সেক্টরে সময় দিতে পারবেন, ততটুকু আপনি এখান থেকে আর্নিং সোর্স তৈরি করতে পারবেন। শ্রম, আসলে ভাই প্রত্যেকটা কাজে কিন্তু শ্রম আছে। আপনি দেখবেন কোনো ব্যক্তি কিন্তু বসে খেতে পারে না। বিশ্বের মধ্যে যদি 10 জন বিজনেসম্যানের কথা বলেন, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু শ্রম দিয়ে এখানে অর্জিত করছে তাদের অর্জনগুলো। তাহলে আপনি যদি শ্রম ছাড়া ইনকাম করতে চান তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে না আমি অলস, তাহলে আমি মনে করি ফ্রিল্যান্সিংটা আপনার জন্য। কারণ অলস ব্যক্তিরা ঘরে বসে ইনকাম করে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে আরেকটা বিষয় দেখবো, সঠিক সাপোর্ট এবং গাইডলাইন। আচ্ছা, সঠিক সাপোর্টটা আসলে কোথা থেকে পাবো, গাইডলাইনটা আসলে কোথা থেকে পাবো? আপনি আজকে যার মাধ্যমে, আজকে আপনি যে ক্লাসে হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছেন, সেই ব্যক্তিটা আপনাকে সঠিক গাইডলাইন দিবে, সেই ব্যক্তিটা আপনাকে সাপোর্ট দিবে। ইনশাল্লাহ আমরা তো এখানে আসি, কোনো প্রবলেম নেই, হ্যাঁ। আরো আমরা সামনে ইনশাল্লাহ দেখবো কিভাবে আসলে আমরা সঠিক গাইডলাইনটা পাবো। আচ্ছা, তারপর আরেকটা বিষয় লাগবে, ধৈর্য। ধৈর্য হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট, যতগুলো বিষয় দেখাইছি ধৈর্যটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। কারণ কেন, এখন আমি আজকে ফ্রিল্যান্সিংটা শুরু করলাম, এখন যদি মনে করেন যে কাজ না শিখতে আগামীকালকে আমি ডলার ইনকাম করব, আগামীকালকে থেকে আমি ইনকাম যাবো, আগামীকালকে থেকে আমার ইনকাম দরকার, আমি তো খুব আমার টায়ার্ড না, আগামীকালকে থেকে আমার ইনকাম করতে হবে, যদি এরকমটা মনে হয়, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টর আপনার জন্য না। কারণ এখানে কাজ শিখে তারপর ইনকাম করতে হবে। এখন আপনার মধ্যে কোনো স্কিল নাই, আপনার মধ্যে কোনো দক্ষতা নাই, আপনি কিছুই পারেন না, এখন ফ্রিল্যান্সিং শুরু করে যদি আপনি ইনকাম চান, তাহলে আপনি করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনাকে 2 থেকে 4 মাস শিখার অবশ্যই ধৈর্য ধরতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি কি দরকার আমি যদি আপনাকে একটু বলি। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য অবশ্যই একটা কম্পিউটার দরকার, ল্যাপটপ দরকার অথবা মোবাইল দরকার, এটা আপনার মাস্ট লাগবে। এখন বলতে পারেন যে ভাই আমার তো কম্পিউটার নাই, আমার তো ল্যাপটপ নাই, আমার তো স্মার্টফোন আছে। আপনার যেহেতু স্মার্টফোন আছে, স্মার্টফোন দিয়ে আপনি শুরু করেন। আপনার যেহেতু স্মার্টফোন আছে, আপনি স্মার্টফোন দিয়ে শুরু করেন। এখন বলতে পারেন যে ভাই মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং হয়? আচ্ছা, বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার একজন কাজিন ছিল, একটা আপু, সে অনেকদিন ধরে বলতেছে ফ্রিল্যান্সিং শিখবে, ফ্রিল্যান্সিং শিখবে।
তো আমি 2024 সালে যখন ফ্রিল্যান্সিং শুরু করি, 2020 সালে যখন ফ্রিল্যান্সিং শুরু করি, সে আমার সঙ্গে শিখতে যাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে তার কাছে তো ল্যাপটপ নাই। আমি কিন্তু মোবাইল দিয়ে শুরু করছিলাম, কিন্তু তার কাছে ল্যাপটপ নাই। সে ল্যাপটপ কিনবে, তারপর শুরু করবে। গত 3 বছর হয়ে গেছে, সে ল্যাপটপ এখনো কিনতে পারেনি। আর ফ্রিল্যান্সিংও তার শুরু করা হয় নাই। গত মাসে আমাকে বলতেছে যে দোস্ত আমি ফ্রিল্যান্সিংটা করবো, ল্যাপটপ কিনবো। আমি বলি হ্যাঁ কিনো। গত মাসে শুরু শিখছে। তারপর ঘটনা কি ঘটলো, সে ল্যাপটপ কিনছে, এখানে তার মা বাবার উপরে জুলুম করে। সে 40,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনলো, এডমিশন ফিসও 50-এর মতো পড়ে গেছে তার। এখন অনলাইন সেক্টরে আসার পরে সে গেম খেলে। হ্যাঁ, মানে কাজের মধ্যে তার ফোকাস নাই, তুই যে বললাম যে ধৈর্য নাই। সে এখন কি করতেছে, মানে সে হচ্ছে অনেক উজ্জীবিত হয়ে শুরু করলেও এখন সে ধীরে ধীরে কি হচ্ছে, ডিমোটিভেট হয়ে যাচ্ছে। কারণ কেন? কারণ সে মা বাবা তাকে বলছে যে তোমাকে ল্যাপটপ কিনে দিলাম, ইনকাম কই। তাহলে একটা বিষয় দেখেন, আমি মনে করি ফ্রিল্যান্সিং সেক্টরের কাজ সবার মাথায় আসবে না। আপনি শুরু করবেন যখন দেখবেন মোবাইল দিয়ে আপনি বুঝতেছেন, মোবাইল দিয়ে আপনি করতে পারতেছেন, মোবাইল দিয়ে আপনার সবগুলো কাজ ইজিলি ভাবে হচ্ছে। যদি আপনি ল্যাপটপ কিনলে আরো যদি ভালো হয়, তাহলে আপনি ল্যাপটপ কিনেন। আগে মোবাইল দিয়ে শুরু করেন, যখন দেখতেছেন বুঝতেছেন আপনি এখান থেকে একটা ইনকাম সোর্স তৈরি হচ্ছে, আপনি সবগুলো আপনি মেনটেন করতে পারতেছেন, তারপর আপনি ল্যাপটপ কিনেন। মোবাইল দিয়ে শুরু করেন যেন আপনার ক্ষতিটা না হয়। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে বেসিক কম্পিউটার ধারণা, এটা আপনাকে আগে শিখতে হবে। বেসিক কম্পিউটার ধারণাটা এই জন্য লাগবে, ধরেন আপনার যদি, ধরেন আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছেন, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের যে ফিচার গুলো, এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু হবে না। কম্পিউটারের বেসিক ধারণাগুলো সেম আপনাকে আগে বুঝতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ইন্টারনেট কানেকশন অবশ্যই আপনার লাগবে। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন লাগবে। হ্যাঁ, এখন এটা হতে পারে আপনার দেখা যাচ্ছে নদীর তীরে, অথবা দেখা যাচ্ছে গাছের নিচে, যে জায়গায় হোক না কেন, আপনার ইন্টারনেট কানেকশনটা মাস্ট বি লাগবে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে আপনার একটা ধারণা লাগবে। এখন মার্কেট প্লেস সম্পর্কে ধারণাটা বলতে আমরা কি বুঝি? আপনি আজকে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে মার্কেট প্লেসটা আসলে কি, কোন কাজের ডিমান্ডটা আসলে কতটুকু, কোন কাজটা শুরু করলে আসলে আমরা ভালো করবো। এখন কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে মার্কেট প্লেস কিন্তু সবার উদ্যমে ডিজিটাল মার্কেটিং। কারণ কেন ডিজিটাল মার্কেটিং, আমি সামনে সেরা আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কেন সেরা। ঠিক আছে, আচ্ছা। আরেকটা হচ্ছে আপনার পোর্টফোলিও লাগবে। ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে অবশ্যই আপনার একটা পোর্টফোলিও লাগবে। আপনি কোন কোন বিষয়গুলো পারেন, কোন কোন বিষয়গুলো আপনার দ্বারা সম্ভব, এই বিষয়গুলোর উপর একটা পোর্টফোলিও লাগবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা আসলে একটা দেখি, আমার পক্ষে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব, কেন নয়। সবার পক্ষে যদি সম্ভব হয়, আপনার পক্ষেও অবশ্যই হবে। কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা সেক্টর, সবার পক্ষেই সম্ভব। যদি এই স্লাইডে আসার আগে আমি যদি আপনাকে একটু কথা বলি, আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে ঈশিতা। তো সে আমাকে বলতেছে, দোস্ত আমি একটা জব করব, আমার আব্বু কিছুদিন আগে মারা গেছে, এখন আমি তো হচ্ছে ফ্যামিলির মধ্যে অচল, এখন আমি কি করব। তো আমি বললাম যে তুমি একটা জব সেক্টরে যাও, গিয়ে জব করো। আর যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসো, তোমাকে এখানে 2 থেকে 3 মাস তো স্ট্রাগল করতেই হবে। এখন সে বলতেছে আমার ইমিডিয়েটলি টাকা দরকার, কারণ আমার যেই টাকা ইনকাম করবো সেই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে চালাবো, আমার ইনকাম দরকার। তো আমি বললাম ঠিক আছে, আমার একটা ফ্রেন্ডের নাম্বার দিলাম, ওখানে গিয়ে দেখো কি বলে সে। তো বাটার শোরুমে সে গেছে জব করতে। বাটার শোরুমে যে ইন্টারভিউ দিতে গেছে, সব ইন্টারভিউ সে সব জায়গায় উত্তীর্ণ হয়েছে। লাস্ট মোমেন্টে তাকে বলা হয়েছে, যেহেতু তুমি বাটার শোরুমে কাজ করতে চাচ্ছ, এইটা হচ্ছে তোমার জন্য মাস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, তোমাকে টি শার্ট পরিধান করতে হবে, গেঞ্জি গায়ে দিয়ে তোমাকে আমার টি শার্টে মানে শোরুমে কাজ করতে হবে। এখন দেখবেন ঢাকা শহরের ম্যাক্সিমাম শোরুমে দেখবেন অনেক কাপড়ের টি শার্ট পরিধান করে কাজ করে। এখন সে আমাকে বলতেছে, আমি তো হচ্ছে কখনো কি, আমি হচ্ছে কখনো হিজাব পরিধান ছাড়া বাইরে বের হয়নি, আর আজকে আমাকে সে বলতেছে টি শার্ট পরিধান করে কাজ করতে। তো সে কান্না কাটি করে বাসায় চলে আসছে, দেশে জব করবে না। বুঝতে পারছেন বিষয়টা? আর ফ্রিল্যান্সিং সেক্টর দেখেন, সে তার বাবাকে নিয়েও কিন্তু এখানে কাজ করা সম্ভব। ফ্রিল্যান্সিং সেক্টরে যে আপনি শিখেন, আপনি চাইলে আপনার ছোট ভাইকেও এখানে শিখাতে পারেন, নিজে আপনি শিখাতে পারেন, আপনার বাবাকেও শিখাতে পারেন, আপনার আম্মুকে, যেই শিখতে চায় আপনি যদি শিখতে পারেন তাদেরকে আপনি শিখাতে পারবেন। মানে আপনার যদি শিখার উপর ইচ্ছা থাকে, আপনি সবাইকে শিখাতে পারেন, আপনি ঘরের মধ্যে বসে। বুঝতে পারছেন বিষয়টা? তো যারা হচ্ছে শিখার যদি মনোযোগটা থাকে, সব জায়গা থেকে কিন্তু শেখা সম্ভব। হ্যাঁ, আচ্ছা। তো আমরা আরেকটা বিষয় দেখবো, মাত্র 5 মাস ফ্রিল্যান্সিং শিখে সফল আনসারি ভিয়া। এটা কিন্তু 2024 সালে কিন্তু গুড একটা নিউজ হচ্ছে আমাদের এটা, তাই না? আচ্ছা, ফ্রিল্যান্সিং এ সাফল্য হওয়ার এখানে অনেকগুলো কারণ আমি দেখতে পাচ্ছি। আমি
ফ্রিল্যান্সিং এর সাফল্য যারা এই স্লাইড গুলো নিচ্ছি না, কারণ আপনারা যেহেতু এখানে আসছেন, এর আগে অনেক জায়গায় আপনারা ঘাটাঘাটি করছেন ফ্রিল্যান্সিং আসলে কত প্রকার, তাই না? আচ্ছা, কেন মানুষ ফ্রিল্যান্সিং শুরু করে? আসলে আমি একটা বিষয় দেখবো, আমি মনে করি ভাই ফ্রিল্যান্সিং আমি এই জন্য করতে চাচ্ছি, আমার অর্থনৈতিক স্বাধীনতা দরকার। ভাই আপনি যদি কোনো একটা জব সেক্টরে যান, আপনি 20,000 টাকা ফিক্স স্যালারি, আপনাকে 20,000 টাকাই আপনাকে দিবে। তখন আপনি আশাও করিয়েন না যে আমাকে 30,000 টাকা দিবে। কিন্তু আপনি বিজনেস অথবা কোন একটা নিজে কিছু একটা উদ্যোক্তায় কিছু একটা করেন, দেখেন হয়তো আপনার 2 মাস হচ্ছে কষ্ট হবে চলাফেরা করার জন্য, 3 মাসের মাথায় আপনি অনেক কিছু করতে পারবেন। তার মানে আমি ফ্রিল্যান্সিংটা আসলে কেন শুরু করছি, আমার আসলে অর্থনৈতিক স্বাধীনতা দরকার, টাকা ইনকাম করা দরকার, প্লাস হচ্ছে সময়ের ইনকাম, মানে সময়ের স্বাধীনতা দরকার, যেন আমি আমার নিজের ইচ্ছে অনুযায়ী সবগুলো কাজে আমি করতে পারি। এটা হতে পারে, এটা হতে পারে বাসায়, এটা এটা হতে পারে পাহাড়ে, এটা হতে পারে সমুদ্রে, যে কোনো জায়গায়। তো যেহেতু আমাদেরকে হচ্ছে কাজটা শিখতে হবে প্রপারলি ভাবে, তো আমরা আসলে দেখবো কোথা থেকে শিখলে ভালো হয়। আপনি এখানে শিখেন অথবা আদার্স অন্য কোনো প্রতিষ্ঠানে শিখেন, যে কোনো জায়গায় আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো যদি মনে করেন যে না আসলে আমি ক্লাসরুম বাংলাদেশ থেকে শিখতে যাচ্ছি, আমাদের আইটি ইনস্টিটিউট থেকে শিখতে যাচ্ছি, তাহলে আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। শুরু করার জন্য যেই যে বিষয়গুলো লাগবে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের ক্লাসরুম বাংলাদেশ। আমরা আসলে কোন কোন বিষয়গুলো এখানে দেখাচ্ছি: টেক স্কিল ফর বিগিনার্স, ফেসবুক মাস্টারিং, ইউটিউব মার্কেটিং, লিড জেনারেশন ভার্সেস ইমেল মার্কেটিং, এই বিষয়গুলো আমরা হচ্ছে শিখাচ্ছি। এর পরবর্তীতে আমাদের অনেকগুলো বেসিক আরো কোর্স আছে। আমাদের ক্লাসগুলো অবশ্যই লাইভে হবে, প্রত্যেকটা ক্লাস আমরা হচ্ছে অনলাইনে করাবো। এরকম একটা ফ্রেমের মধ্যে আপনাকে যেভাবে আজকে ক্লাস করতেছেন আমাদের, সেম ভাবে মূলত আমাদের ক্লাসগুলো শুরু হবে। হুম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, কাজ তো আমি শিখলাম, কাজ করলাম না, কাজটা আসলে কিভাবে পাবো? এই বিষয়টা হচ্ছে অনেকেই বলে থাকে। হ্যাঁ, আচ্ছা, দেখি আসলে কাজটা কোন কোন মার্কেট প্লেসে আমাদের অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে আপনি চাইলে ফাইবারে কাজ করতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই আসলে ফাইবারটা কি? বিশ্বের মধ্যে নাম করা কিন্তু টপার একটা ফ্রিল্যান্সিং এর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ফাইবার। এই ফাইবারে হচ্ছে আপনি আপনার দক্ষতা, আপনি আপনার প্রেজেন্টেশন, আপনি আপনার স্কিল, সবগুলো আপনি এখানে কি প্রুভ করতে পারবেন। আর ফাইবারে যদি আপনি প্রুভ করাতে পারেন, আপনি ইনশাল্লাহ এখান থেকে ভালো করতে পারবেন। আপনি হয়তো অনেকে জানেন যে ফ্রিল্যান্সার মুগ্ধ কোটা আন্দোলনের সময় আমাদের হচ্ছে মারা গেছিল। তো সেই ফ্রিল্যান্সার মুগ্ধ কিন্তু এই মার্কেট প্লেসে লেভেল 2 সেলার ছিল। তো এতদিন হচ্ছে আপনি জানছিলেন যে ফ্রিল্যান্সার মুগ্ধ আসলে কোন মার্কেট প্লেসে কাজ করছিল? কোনোটা না, এইটাই, এটাই হচ্ছে ফ্রিল্যান্সার মুগ্ধ কাজ করছিল, এই মার্কেট প্লেস, এটা হচ্ছে ফাইবার। হ্যাঁ, আচ্ছা, আপনি চাইলে ফাইবারে কাজ করতে পারেন, আপনি চাইলে আপওয়ার্কে কাজ করতে পারেন, এখানে অনেকগুলো মার্কেট প্লেস আছে। আপনি চাইলে যে কোনো একটা মার্কেট প্লেস আপনি চুজ করে আপনি আপনার কাজটাকে স্টার্ট করতে পারেন। আপনি চাইলে অ্যামাজনে কাজ করতে পারেন, বিশ্বের মধ্যে অ্যাফিলিয়েট করার একটা প্ল্যাটফর্ম অ্যামাজন। এই অ্যামাজনে কিন্তু আমি দীর্ঘ 3 বছর কাজ করছি, এই অ্যামাজন মার্কেট প্লেসে। এই অ্যামাজনে হচ্ছে কাজটা কি, আপনি হচ্ছে বাইরের দেশে যে ব্যক্তিটা পণ্যগুলো কিনবে, অ্যামাজনের যে পণ্যগুলো এগুলো তো কিন্তু ফ্রিতে দেয়, এটার জন্য কোনো পেমেন্ট নেয় না। এইগুলো সেলস করে কিন্তু আপনি ইনশাল্লাহ অনেক কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এর বাইরে অনেকগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, কাজগুলো শিখে আপনি এইসব জায়গায় আপনি প্রপারলি ভাবে কাজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে দেখবো আমরা এই কাজগুলো শিখে আসলে আমরা কি কি করতে পারবো এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এই কাজগুলো শিখে আমরা এখান থেকে হচ্ছে আইটি জব করতে পারবো। এখন বলতে পারেন আইটি জব কি? আপনি যে কোনো প্রতিষ্ঠানে ধরেন আপনি আমাদের এখানে কাজ শিখলেন, আপনি চাইলে আমাদের এখান থেকেও কি আপনি কাজ শিখে আপনি আমাদের এখানে জব করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তার পাশাপাশি যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। এই যে বললাম যে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যে আসলে কাজগুলো কি, ওই জায়গায় আপনি কাজগুলো করতে পারবেন। চাইলে আপনি লোকাল মার্কেট প্লেসেও আপনি কাজ করতে পারবেন এই কাজগুলো শিখে। এখন লোকাল মার্কেট প্লেস বলতে কি? এক লোকাল মার্কেট প্লেসটা হচ্ছে এটা যে ধরেন অনেকেই বলে যে ভাই ফেসবুক ফলোয়ার আমার লাগবে, হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে, এই কাজগুলা, প্লাস হচ্ছে আমার এখানে লোগো ডিজাইন লাগবে, ব্যানার ডিজাইন লাগবে। লোকাল মার্কেট প্লেসে অনেক কাজ আছে, অহরহ কাজ আছে, আপনি যে কোনো কাজ এখান থেকে করে নিতে পারবেন। পার্টনারশিপ উইদাউট ইনভেস্টে আপনি কাজ করতে পারবেন যে কোনো জায়গায়। পার্সোনাল ই কমার্স সাইট আপনি দাঁড় করাতে পারেন। এখন বলতে পারেন যে পার্সোনাল ই কমার্স সাইট আমি যে কোনো জায়গায়, আপনি যে কোনো পণ্য দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইসব জায়গায় কিন্তু আপনি প্রপারলি ভাবে কাজে লাগাতে পারেন। আপনি চাইলে অ্যাফিলিয়েটও করতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে কাজ শিখলে এখানে কাজে আমাদের অভাব থাকবে না। ঠিক আছে, তা কাজের আমাদের এখানে অভাব থাকবে না। আচ্ছা, অনেকে বলে যে ভাই ফ্রিল্যান্সিং তো শুরু করলাম, সবকিছু তো করলাম, কিন্তু কাজ শিখলাম, কিন্তু পেমেন্ট আসলে কিভাবে পাবো? অনেকে বলে থাকে। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর টাকা এখন হাতে সুপার ফাস্ট। কারণ কেন? পেনিয়ার কিন্তু এখন দিচ্ছে, যদি কোনো একটা ব্যক্তি ডলার আপনাকে দিতে চায়, পেনিয়ারের মাধ্যমে বিকাশে কিন্তু কনভার্ট করা খুবই ইজি। তার মানে
বাইরের দেশে ক্লায়েন্ট আপনাকে ডলার যদিও দেয়, পেনের মাধ্যমে আপনি এটা টাকায় কনভার্ট করতে পারবেন। এটা নিয়ে কোনো রকম প্রবলেম আপনাদের ইনশাল্লাহ হবে না। হ্যাঁ, আচ্ছা। তো আমরা আসলে কি কি গাইডলাইন গুলো দিব ফ্রিল্যান্সিং সেক্টর, অবশ্যই অবশ্যই মাস্ট বি গাইডলাইনটা দরকার। তো আসলে আমরা দেখবো কি কি গাইডলাইন গুলো দিব। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং গ্রুমিং জোন। এখানে আপনি যে কোনো বিষয় আপনি হচ্ছে এখান থেকে সাপোর্ট পাবেন, লাইভ ক্লাস পাবেন। এখন বলতে পারেন আমরা যে কোর্সটা আপনাকে করাবো, যে ক্লাসগুলো আপনি করবেন, দেখবেন ক্লাস করা খুবই সহজ। ক্লাস করা হচ্ছে খুবই সহজ, কিন্তু ক্লাসের অ্যাসাইনমেন্ট যখন আপনি ড্রপ করবেন তখন কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে, তাই না? এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং সিস্টেম কিন্তু আমাদের এখানে থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের আমাদের এখানে রেকর্ডিং সিস্টেম থাকবে, আপনি একবারের জায়গায় আপনি দুইবার করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা। তার পাশাপাশি ক্লাসরুম বাংলাদেশ দিচ্ছে, আপনি এডমিশন নেওয়ার পরে আমরা আপনাকে এখান থেকে ক্লাসরুম বাংলাদেশের এরকম একটা আইডি কার্ড দিব। এরকম একটা আইডি কার্ড দিব, আপনি এডমিশন নেওয়ার প্রায় 7 দিন পর এরকম একটা আপনি আইডি কার্ড হচ্ছে আপনি পাবেন। তো এটা হচ্ছে আমাদের যে সার্ভিসের মধ্যে এটা আছে। সাপোর্টিং গ্রুপের মাধ্যমে আপনি কিন্তু এখানে কাজ করতে পারেন। ধরেন আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছেন, এখন আপনি ইংরেজিতে হচ্ছে দক্ষ না, এখন করণীয় কি? আমাদের এখানে যারা টিচার আছে তারা, তাদের সাথেও কিন্তু আপনি কনভারসেশন করে তাদের সাথে হচ্ছে কথা বলেন। হ্যাঁ, রেগুলার রেগুলার ক্লাস, ডেইলি প্রজেক্টের অ্যাসাইনমেন্ট গ্রুপ আপনাদেরকে করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন আমাদের সঙ্গে ইনশাল্লাহ আপনি শুরু করতে পারেন। তো মেরিট টেস্টের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলো হচ্ছে শেয়ার করব। তো এখন অনেকে হয়তো বা বলতেছে যে ভাই আপনাদের কোর্স আসলে কত টাকা, কি কি এই বিষয়গুলো। আচ্ছা, তো কোর্সের এই বিষয়গুলো হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আচ্ছা, কোর্সে শুরু করা যাওয়ার আগে আমরা যে হচ্ছে কোর্সেন যদি কারো কোনো থাকে, ইনশাআল্লাহ কোর্সেন গুলো হচ্ছে আমি নিব। তো যেহেতু আপনারা শিখতে যাচ্ছেন, আমি হচ্ছে আপনাদেরকে আমাদের পার্সোনাল যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট হচ্ছে আপনাদেরকে নিয়ে গিয়ে আমি ইনশাআল্লাহ এই বিষয়গুলো শেয়ার করবো। আচ্ছা, আচ্ছা, আমার যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে, আচ্ছা, আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাবেন। এটা হচ্ছে আমাদের ক্লাসরুম বাংলাদেশের একটা ওয়েবসাইট। আপনি হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিবেন ক্লাসরুম বাংলাদেশ লিখে, এই যে অটোমেটিকলি কিন্তু আমাদের ওয়েবসাইট হচ্ছে চলে আসছে। ক্লাসরুম বাংলাদেশে যদি এটা লিখে সার্চ দেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা একটা ওয়েবসাইট। আমাদের অফিসটা হচ্ছে ক্লাসরুম বাংলাদেশ, অ্যাবাউট রেজিস্ট্রেশনটা হচ্ছে এখানে। ক্লাসরুম বাংলাদেশ আইটি ইনস্টিটিউট, আমরা এখানে কোন কোন সার্ভিস গুলো মূলত এখান থেকে প্রোভাইড করতেছি। আপনি চাইলে আমাদের এখানে অফিস ম্যানেজমেন্টের কোর্স করতে পারেন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, সবগুলো কোর্স আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলোর চাহিদা, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ আজকে কথা বলবো। আপনি চাইলে আমাদের এই কোর্সগুলো নিয়ে আপনি শুরু করতে পারেন। এগুলো হচ্ছে আমাদের বেস্ট একটা কোর্স। যে আমাদের অনেকে থাকে না যে বেস্টের থেকেও বেস্ট, তাহলে বেস্টের থেকে বেস্ট এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে আপনার কি কি থাকতেছে, এখানে আপনি ফেসবুক মাস্টারিং থাকতেছে, ইউটিউব মার্কেটিং থাকতেছে, লোগো ডিজাইন, এখানে অনেকগুলো কিন্তু কাজ আছে আপনার এখানে। এখানে আপনার 32টা ক্লাস থাকবে, এটা হচ্ছে আপনার 3 মাসের কোর্স। বুঝতে পারছেন এটা? এটা আর কি একবারে নতুন নিউ বিগিনার যারা, তাদের জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যে আসলে নতুন নিউ বিগিনার, আমি হচ্ছে কোর্স করতে যাচ্ছি, আপনি চাইলে এটা নিয়ে শুরু করতে পারেন। এটার কোর্স ফি হচ্ছে আমাদের 13,000 টাকা। যারা স্কিল টেস্ট দিবে, মানে এই ক্লাস যারা জয়েন করছে এটার উপর একটা স্কিল টেস্ট হবে, সেই স্কিল টেস্টে যারা উত্তীর্ণ হতে পারবে তাদেরকে মূলত আমাদের 13,000 টাকার কোর্স ফিটা 6,500 টাকা আমরা ইনশাল্লাহ প্রোভাইড করবো। তার মানে স্কিল টেস্টটা হচ্ছে আপনার জন্য আগে জরুরি। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্রাশ কোর্স। এই কোর্সটা হচ্ছে আমাদের 17,000 টাকা। এটার হচ্ছে আমাদের 44টা ক্লাস থাকবে। এখানেও আপনি সেম ভাবে শিখবেন ডিজিটাল মার্কেটিং এর যে প্রসেস গুলা, যে কাজগুলা, সবগুলো আপনি শিখতে পারবেন। ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এখানে অনেকগুলো কিন্তু মানে ডিজিটাল মার্কেটিং এর যতগুলো কাজ আছে আপনি এই কোর্সে পারবেন সবগুলা। এটা কোর্স হচ্ছে আমাদের 17,000 টাকা, কিন্তু ডিসকাউন্ট অফারে আপনার হচ্ছে 8,500 টাকা আপনি শুরু করতে পারেন। তার সাথে সাথে স্টুডেন্ট আইডি কার্ডের জন্য আপনাকে এক্সট্রা 200 টাকা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে আমাদের ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, এটা কোর্স হচ্ছে আমাদের 30,000 টাকা। এটা হচ্ছে 12টা ক্লাস, মানে 1 মাসের কোর্স হচ্ছে এটা। এটা আমরা ইনকাম গ্যারান্টি দিচ্ছি। এখন বলতে পারেন যে কেন ভাই ইনকাম গ্যারান্টি দিচ্ছি, কারণ আমরা এই 12টা ক্লাসের মধ্যে আপনি চাইলে একটা ক্লাস থেকেও আপনি ইনকাম করতে পারবেন। এই কোর্সে আমরা দিচ্ছি ইনকাম গ্যারান্টি, মানে এন্টারপ্রেনার হওয়ার জন্য যেই যেই প্রসেস গুলো আপনার দরকার আমরা এখানে আপনাকে হাতে ধরে ধরে শিখাবো। কোন ব্যক্তি যদি বলতে পারে যে ভাই আমি এই কোর্স থেকে ইনকাম করতে পারি নাই, ইভেন যে সাপোর্ট পাই নাই, যে না আমি শুরু করছি আপনি আমাকে সাপোর্ট দেন নাই, তাকে আমি সাথে সাথে রিটার্ন দেওয়া হবে। তার মানে সাপোর্টের জায়গা থেকে আমরা এখানে প্রপারলি ভাবে গাইডলাইন দিব। ঠিক আছে?
কিন্তু ডিজিটাল এন্টারপ্রেনারশিপ আপনি আগে শুরু করতে পারবেন না। আপনাকে আগে এই দুইটা যে কোনো এই দুইটা কোর্স করে তারপর হচ্ছে আপনাকে এখানে আসতে হবে। এখন যদি আপনি চান কম্বো আকারে আমাদের এখানে নিতে, তাহলে আপনি চাইলে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটা আপনি নিতে পারেন। এটা হচ্ছে কম্বো আকারে। এখানে নতুন থেকে শুরু করে মানে পুরা আমাদের ক্লাসরুম বাংলাদেশের সর্বোচ্চ যে কোর্সটা এখন যেটা চলতেছে সেটা হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই কোর্সটা নিয়ে আপনারা শুরু করতে পারেন। এখানে আপনি 100% ইনকাম গ্যারান্টি থাকতেছে, লাইফ টাইম আপনার এখানে সাপোর্ট থাকতেছে, কোর্স শেষে আপনার সার্টিফিকেট থাকতেছে, সব বিষয় আপনি এখান থেকে পাবেন। এটা কোর্স ফি হচ্ছে 40,000 টাকা, ডিসকাউন্ট অফারে আপনার এখানে থাকবে 20,500 টাকায়। এখন বলতে পারেন যে ভাইয়া এই প্রপারলি সবগুলো বিষয় বুঝলাম আমি, এখন আপনার আমি যে এখানে কাজ শিখবো, ইভেন আপনাদের ওখানে যে আমি কাজ শিখবো, কাজটা শিখে আসলে আমি আমাকে কাজটা আপনাদের কোম্পানি দিবে কিনা, আসলে আমি এই কাজটা শিখে এখান থেকে ইনকাম করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি চাইলে আমাদের এখানে পার্সোনাল এজেন্সিতে কিন্তু আপনি কাজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের পার্সোনাল এজেন্সি। এই পার্সোনাল এজেন্সিতে আপনি কোন কোন দক্ষ, আপনি কোন কোন কাজগুলো পারেন, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। এটা হচ্ছে আমার প্রোফাইল। এখন আপনি ধরেন কোন কাজগুলো পারেন, আপনি ইনস্টাগ্রামের কাজ পারেন, আপনি ফেসবুকের কাজ পারেন, আপনি ইউটিউবের কাজ পারেন, আপনি টুইটারের কাজ পারেন, লিঙ্কডইন অথবা যে কোনো জায়গায় ধরেন আপনি টিকটকেরই কাজ পারেন। ধরেন আমি এখানে ফেসবুকের কাজ পারি, ফেসবুকে আমি কি কাজ পারি, এটা ফেসবুকে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু হাজার হাজার কাজ কিন্তু এখানে শো করতেছে। এই যে আপনি দেখেন এখানে যে কোনো একটা সার্ভিস প্রোভাইড করে কিন্তু আপনি এখান থেকে কি প্রপারলি ভাবে কাজ করতে পারবেন। তার মানে এখানে আপনি কাজ 100% আপনি পাবেন, কিন্তু আপনাকে আগে শিখতে হবে। কাজ আপনি এখানে প্রপারলি ভাবে 100% হবে, কিন্তু ভাই আপনাকে আগে শিখতে হবে। যদি শিখতে না পারেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো আগে হচ্ছে আমাদেরকে শিখার প্রতি মনোযোগটা দিতে হবে, তারপরে আপনি এখান থেকে অনেক ভালো করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে ভাই আমি যেহেতু কাজ শিখবো, যে আমি আপনাদের যে কোর্স গুলো আপনি বললেন এই কোর্স গুলো কি আসলে মার্কেট প্লেসে আপনার ভ্যালু আছে, আসলে কি এখানে করা সম্ভব? হ্যাঁ ভাইয়া, যদি আমি একটু ফাইবার অ্যাকাউন্টে যদি আমি একটু চলে যাই, আপনি কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মার্কেট প্লেস আছে। এইখানে অনেকগুলা মার্কেট প্লেস কিন্তু আপনার এখানে অ্যাভেলেবেল আছে। ধরেন আমি ফেসবুক থেকে যদি এখানে সার্চ দিই, আচ্ছা, এখানে দেখেন ফেসবুকের উপরে কিন্তু অনেকগুলো কিন্তু কাজ আছে। ধরেন আমি ফেসবুক অ্যাড সেটআপে যদি আমি যাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন শুধুমাত্র ফেসবুকের উপরে পেজ ক্রিয়েট সেটআপ। আমরা তো সচরাচর সবাই তো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি, তাই না? তো তখন আপনি দেখবেন ফেসবুক আপনি অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করেন, দেখবেন এখান থেকেও কিন্তু একটা ইনকাম জেনারেট করা সম্ভব। দেখেন ফেসবুকের উপরে 49,000 প্লাস কিন্তু সার্ভিস এখানে অ্যাভেলেবেল করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ধরেন আমি এই আপুটার অ্যাকাউন্ট একটু চলে যাই, দেখি আপুটা ডেইলি কতটুকু কাজ করতেছে আর কাজ করে আসলে ইনকাম করতেছে কিনা। আচ্ছা, এনার নাম হচ্ছে ফাতেমা, তাই না? আচ্ছা, তো দেখি ফাতেমা আপু উনি শুধু ফেসবুক পেজ মানে ওনারা কিন্তু এটা একটা ফাইবারের প্রফেশনাল একটা পেজ, উনি লোগো ডিজাইন করতেছে, পেজ মনিটাইজেশন করতেছে, কাস্টমাইজেশনের কাজটা করে দিচ্ছে, প্লাস হচ্ছে সাপোর্ট দিচ্ছে উনি। হ্যাঁ, উনি এই কাজটুকু করার জন্য উনি $10 পেমেন্ট নিচ্ছে। এটা হচ্ছে বেসিক। যদি স্ট্যান্ডার্ড বলি $35, প্রিমিয়াম যেটা মানে আমরা ভালো তো ভালো যে অনেক, তাই না? তো প্রিমিয়াম যেটা এটার জন্য নিচ্ছে $50। তার মানে দেখেন এনার এই কাজটা খরচ হবে অতিরিক্ত 500 থেকে 1,000 টাকা, যেটা প্রিমিয়াম। আর যেটা বেসিক অতিরিক্ত না 200 থেকে 300 টাকা খরচ হবে। আর যদি নিজে করে তাহলে কোনো টাকাই লাগবে না, সে নিজে করে দিতে পারে, কারণ সেই কাজটা তো আমরা শিখাবো। আপনাকে লোগো ডিজাইনের তো কাজগুলো আমরা শিখাবো, ব্যানার ডিজাইনের কাজগুলো শিখাবো, পেজ সেটআপ কিভাবে করতে এগুলো তো আমরা শিখাবো। তার মানে আপনার কোনো টাকাই লাগবে না। আপনি কোনো টাকাই লাগবে না, আপনি $50 এখান থেকে ইনকাম করতে পারেন। $50 হচ্ছে বাংলাদেশি প্রেক্ষাপটে এখন এক এক একটা ডলার হচ্ছে 110 টাকা অথবা 12 টাকা এরকম রেট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো দেখি আমরা এই আপুটার আসলে বাসা কোথায়। এই দেখেন ফ্রম পাকিস্তান, এই আপুটার বাসা হচ্ছে পাকিস্তানে। লাস্ট ডেলিভারি কিন্তু উনি একদিন আগে দিচ্ছে। তার মানে দেখেন উনি কিন্তু চাইলে ওনার মতো আপনারা হচ্ছে ঘরে বসে মধ্যে ইনকাম জেনারেট করতে পারেন। ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসের একবারে লাস্ট মোমেন্টে চলে আসছি। যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে কোর্সে করতে পারেন। কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের সেমিনারটা এখানে সমাপ্ত ঘোষণা করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে কোশ্চেনের করতে পারেন। অলরেডি আমার এখানে অনেকগুলো কোশ্চেন হচ্ছে জয়েন হয়ে গেছে। আচ্ছা, আপনারা হচ্ছে কোশ্চেন করেন, সমস্যা না, আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিব। অনেক কোশ্চেন আসছে আমার এখানে, আমি হচ্ছে ক্লাসটা আগামী 2 মিনিটের মধ্যে আমরা হচ্ছে শেষ করে দিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে এখানে করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা, শরীফ আহমেদ ভাইয়া একটা কোশ্চেন করছে, আপনার কি কোনো পেজ আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের পেজ আছে ভাইয়া। ভাইয়া আমি আগে আছি।
লাইন দেওয়ার মতো কেউ নাই। আচ্ছা, গাইডলাইন দেওয়ার মতন কেউ নেই। আচ্ছা শরীফ ভাইয়া, যেহেতু আপনার গাইডলাইন দেওয়ার মতন কেউ নাই, অবশ্যই হচ্ছে আমাদের ক্লাসরুম বাংলাদেশে আপনাকে গাইডলাইন দিবে। পেজ যেহেতু আপনাকে পেজের বিষয়টা হচ্ছে আপনাকে দেখানো হবে, কোনো সমস্যা নাই। আমাদের ওয়েবসাইট যেহেতু আছে, পেজে অবশ্যই থাকবে, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সবগুলোই আমাদের এখানে আছে। হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, একজন ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া আমি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছি কিন্তু ল্যাপটপ আমার কাছে নেই। আচ্ছা, এই যে আমি আপনাকে প্রথমে একটা কথা বললাম যে ল্যাপটপ যেহেতু আপনার কাছে নাই, আপনি ফোন দিয়ে স্টার্ট করেন। আর বঙ্গবন্ধু একটা কথা বলছিল, যার যেটা আছে সেটা নিয়ে প্রস্তুত থাকো। তার মানে আমি মনে করি আপনার যেহেতু মোবাইল ফোন আছে, আপনি মোবাইল ফোন নিয়ে আপনি প্রস্তুত থাকেন। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ভাইয়া আপনার অ্যাড্রেসটা দেওয়া যাবে? আচ্ছা, অ্যাড্রেসটা বলতে আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আপনি যার মাধ্যমে আজ থেকে আপনি এখানে শুরু করছেন, আপনি তাকে বললে সে হচ্ছে আপনার সাথে আমার কথা বলে দিবে। ঠিক আছে, আচ্ছা, আমরা হচ্ছে 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। কারণ কোনো কোশ্চেন থাকলে হচ্ছে বলতে পারেন, সমস্যা নাই। একজন ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া কোন কোর্সটা নিয়ে শুরু করব, আমার তো টাকার সমস্যা। আচ্ছা, কোন কোর্সটা নিয়ে শুরু করবেন আপনি চাইলে, আমি যদি পার্সোনালি ভাবে সাজেস্ট করি, যেহেতু আপনি ফ্রিল্যান্সিংটা ক্যারিয়ার হিসেবে নেবেন, ফ্রিল্যান্সিংটা আপনি হচ্ছে লাস্ট মোমেন্ট হিসেবে আপনি চান যে এটাই আপনার লাস্ট একটা সুযোগ, তাহলে আমি মনে করব আপনি 20,000 টাকার কোর্সটা নিয়ে আপনি শুরু করতে চান। কোনো সমস্যা নেই। 20,000 টাকার যে কোর্সটা, এটা আগামী আপনি 5 মাস এটা কোর্স, 4 মাস শুধু আপনি শিখবেন, লাস্টের 1 মাস হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন। মানে 5 মাসের মধ্যে আপনি বাংলাদেশের সবগুলো কোর্স আপনি এখান থেকে পাবেন, মানে আমাদের ক্লাসরুম বাংলাদেশের সব আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, এটা নিয়ে আপনার কোনো কোশ্চেন করতে হবে না। হ্যাঁ, আপনি এখান থেকে ইনকাম গ্যারান্টি আপনি করতে পারবেন এখান থেকে। আচ্ছা, একটা ভাইয়া ক্লাস করছে যে ভাইয়া আমি তো অনেক গরিব, আমার বাবা নাই মা নাই, আমি কিভাবে শুরু করবো? আচ্ছা, আসলে বিষয় হচ্ছে ভাইয়া, আমরা এখানে যারা জয়েন করছি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু গরিব। আজকে যদি আমি বড়লোক হতাম, তাহলে দেখবেন আজকে ক্লাস করাতাম না। যদি আজকে আমি বড়লোক হতাম, আজকে আমি ঘরের মধ্যে শুয়ে শুয়ে আপনি কি বসে মোবাইল টিপতাম। আমরা জানি প্রত্যেকটা ব্যক্তি আমরা হয়ে গরিব। যদি আজকে আমার বাপের টাকা থাকতো, আমি ঘরের মধ্যে শুয়ে বসে খাইতাম, আজকে আপনাদের সাথে আমি কথা বলতাম না, শুধু বসে বসে খেতাম আর ঘুরতাম। হ্যাঁ, তো যেহেতু আপনি হচ্ছে, হ্যাঁ, যেহেতু হচ্ছে আপনি বলতে পারেন যে না আমার হচ্ছে টাকা নাই। ভাই, টাকা আসলে থাকে না। যখন আমি ফ্রিল্যান্সিংটা শুরু করি, আমার কাছে টাকা ছিল না। তো টাকাটা আমি ম্যানেজ করেই কিন্তু এখানে শুরু করছি। আমি জানি এখানে ম্যাক্সিমাম ব্যক্তি হচ্ছে স্টুডেন্ট, আমি জানি এখানে ম্যাক্সিমাম ব্যক্তি হচ্ছেন আপনারা কি স্টুডেন্ট, আপনি এত টাকা কোথায় পাবেন? কিন্তু ভাই টাকাটা ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে পারলে আপনি ভালো করতে পারবেন। ধরেন আপনি ছোট থেকে লেখাপড়া করতেছেন, আপনার 20 বছর হয়ে গেছে, 20টা বছর যে আপনি আপনার মা বাবার কাছ থেকে টাকা নিয়ে এখনো চলতেছেন। এই যে আমি আগে নিচ্ছিলাম, আমার কিন্তু অনেক কষ্ট লাগছিল। এমনও সময় আছে আব্বুর কাছে 100 টাকার জন্য সারাদিন পিছনে ঘুরতে হইতো। ওই 100 টাকা দিয়ে কলেজে যাওয়া আসা ভাড়াই শেষ, আসার পর আবার পরের দিন আবার 100 টাকা লাগবে। এভাবে 100 টাকা নিতে নিতে নিজের কাছে ছোট মনে হয় যে কখনো কি আব্বু 500 টাকা আমাকে দিবে না, 100 টাকা করে আর কত নিব। তো সাহস করছিলাম যে ফ্রিল্যান্সিংটা আসলে আমাকে দিয়ে হবে, আমি করব। তো তখন একটা সাহস নিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করি। আজকে আব্বুকে আমি গত 4 বছর ধরে আব্বুর কাছ থেকে একটা টাকা আমি নিইনি। ইভেন দ্যাট এখানকার ইনকামের টাকায় কিন্তু আমার ফ্যামিলি চলতেছে। তাহলে একটা বিষয় দেখেন, যেই জিনিসটা চায় সেই জিনিসটাই কিন্তু তাকে দেয়। আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ এখানে হয়ে গেছি। তো আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারও এখানে হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে এখানে শেষ করে দিব। লাস্ট মোমেন্টে একটা কোশ্চেন আছে যে ভাইয়া আপনাদের পেজ কোথায়? আচ্ছা, আহ জান্নাতুল ফেরদৌস বলেছে ভাইয়া কোন কোর্সটা করলে ভালো হবে? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু, আপনি একটা কাজ করতে পারেন। আপনি আমাদের হচ্ছে যে কোর্স গুলো হচ্ছে, আপনি যদি মনে করেন যে না আমি এই কোর্সটা করবো আর বাকি কখনো কোনো জায়গায় কোর্স করব না, আপনি যেটা হচ্ছে আমাদের ডিজিটাল এন্টারপ্রেনারশিপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে আপনি ক্লাস পাবেন হচ্ছে 42টা। এখানে আপনি কোর্স পাবেন, মানে 5 মাসের কোর্স, 42টা ক্লাস পাবেন আপনি। আপনি এখান থেকে শুরু করে আপনি সবগুলো কোর্স করবেন, এখানে ইনকাম গ্যারান্টি। কারণ আগামী 4 মাস পর আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি চাইলে 20,500 টাকা নিয়ে স্টার্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা, আরেকজন ব্যক্তি লিখছে আমার তো টাকার সমস্যা, আমি কি সোশ্যাল মিডিয়া নিয়ে শুরু করতে পারবো? হ্যাঁ, আপনি চাইলে সোশ্যাল মিডিয়া নিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই। যার যতটুকু সাধ্যে কুলাবে সে ততটুকু নিয়ে শুরু করেন। ঠিক আছে, এখন আমার কাছে এত টাকা নাই, আমি তো 50,000 1 লাখ টাকার কোর্স করতে পারবো না।
আপনার কাছে যেটা আছে আপনি সেটা নিয়ে শুরু করেন, কিন্তু টাকা থাকে না, টাকাটা ম্যানেজ করে আপনি শুরু করেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। আর একটা ভাইয়া কোশ্চেন করছে, আপনাদের অফিসটা মূলত কোথায়? আচ্ছা, আমাদের অফিস হচ্ছে ভাইয়া ঢাকা মেরুলবাড্ডা, গুলশানে হচ্ছে আমাদের অফিস। আমাদের মূল অফিস হচ্ছে মালয়েশিয়াতে, কিন্তু আমাদের হচ্ছে শাখা হচ্ছে ক্লাসরুম বাংলাদেশ, এটা হচ্ছে গুলশানে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অফিস। আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো মুহূর্তে আপনি অফিস ভিজিট করতে পারেন, অফিসে এসে আপনি তারপর শুরু করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটা আপু কমেন্ট করছে, ভাইয়া আপনাদের লাস্ট ব্যাচ কবে শুরু হতে যাচ্ছে, আমি এডমিশন নিতে চাচ্ছি। আচ্ছা, লাস্ট ব্যাচ যেটা হচ্ছে আমাদের শুরু হতে যাচ্ছে আমাদের, আজকে হচ্ছে আমাদের 27 তারিখ, তাই না? তো আজকে যেহেতু আমাদের 27 তারিখ, আমাদের লাস্ট যে ব্যাচটা, আমাদের লাস্ট ব্যাচটা হচ্ছে 1 তারিখে শুরু হতে যাচ্ছে। এখন 1 তারিখে আপনি কখন শুরু করবেন, এটা আপনাকে, যার মাধ্যমে আপনি শুরু করবেন সে আপনাকে জানিয়ে দিবে। বিকাল 4টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আপনি যে কোনো সময় আপনি ব্যাচ নিতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা না। আপনি যদি চান সকালে আপনি করবেন, আপনি সকালে শুরু করতে পারবেন, যে কোনো টাইম, মানে এভরি টাইম আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, আচ্ছা। একজন ভাইয়া লিখছে যে ভাইয়া আমি যে ফ্রিল্যান্সিং করব, আপনাদের প্রতিষ্ঠানে আমি কেন করব, অন্য প্রতিষ্ঠানে তো শিখায়। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন যে ভাই আমি আপনাদের প্রতিষ্ঠানে কেন করবো, অন্য কোনো প্রতিষ্ঠানে তো শিখায়। হ্যাঁ, এটা আমি একটা কোশ্চেন দেই। ধরেন আপনাকে পৃথিবীর সবগুলো প্রতিষ্ঠানে আপনাকে ফ্রিল্যান্সিং শিখাবে, কিন্তু চারটা জিনিস আপনাকে দিবে না। চারটা জিনিস কি কি? একটা জিনিস হচ্ছে আপনি ক্লাস করবেন, ক্লাস করা খুবই সহজ, কিন্তু ক্লাসে যখন আপনি অ্যাসাইনমেন্টটা ড্রপ করবেন তখন কিন্তু আপনার প্রবলেম। যদি অ্যাসাইনমেন্ট ড্রপ করার আপনার প্রবলেম হয়, তখন আপনি কি করবে, আপনাকে তখন হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে ব্যাচ কোঅর্ডিনেটর থাকবে, সে আপনাকে লাইভে স্ক্রিন শেয়ার করে দেখাই দিবে যে এইভাবে এইভাবে আপনি করেন। ঠিক আছে, আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা টিচার আপনাকে এখানে স্ক্রিন শেয়ার করে আপনি দেখা দিবে যে আপনি কোন কোন বিষয়গুলো পারতেছেন, কোন কোন বিষয়গুলো বুঝতেছেন, তার মানে এখানে কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, আচ্ছা। এখানে যার মাধ্যমে আপনি আসছেন সেও আপনাকে হেল্প করবে। যদি কোনো জায়গায় আপনি হেল্প না পান, কোনো জায়গায় আপনি সাপোর্ট পাচ্ছেন না, ডিরেক্ট আপনি ক্লাসরুম বাংলাদেশের পেজে নক দেন, 10 মিনিটের মধ্যে আপনি এখানে সাপোর্ট পাবেন। আর অন্য কোনো প্রতিষ্ঠান এই 10 মিনিটের মধ্যে আপনাকে সাপোর্ট দিবে না, ইমিডিয়েটলি আপনাকে সাপোর্ট কোনো প্রতিষ্ঠান আপনাকে দিবে না। 1 ঘন্টা অন্তত আপনার সময় লাগবে। ধরেন আপনি রাত 3টা বাজে একটা ক্লায়েন্ট আপনাকে হ্যান্ডেল করতে হবে, আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে 3টা বাজে মেসেজ দিলে আগামীকাল 3টা বাজে আপনাকে রিপ্লাই দিবে, আর এখান থেকে 10 মিনিটের মধ্যে আপনি সার্ভিসটা পাবেন, তাহলে এটা আপনাদের জন্য ব্যতিক্রম না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা লাইফ টাইম সাপোর্ট দিব। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অন্য প্রতিষ্ঠানও আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেয়, আমরা আপনাকে যেই লাইফ টাইম সাপোর্ট দেবে এটা আপনাকে কেউ দিতে পারবে না। এখন কিভাবে? আমরা এইভাবে আপনাকে লাইফ টাইম সাপোর্টটা দিব, ধরেন আপনার কোর্স কমপ্লিট, আমাদের 2024 চলতেছে, 2025-এ কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে হিউজ পরিমাণের আপডেট হবে। তো 2024-এর আপডেট 2025-এ কিন্তু সমন্বয় করা যাবে না, কারণ 2024-এ যে বিষয়গুলো আপনি নিছেন 2025-এ কিন্তু আপডেট আসবে। তার মানে আপনার কোর্স শেষ, এখন আপডেট ভার্সন আপনার দরকার। আপডেট ভার্সন না থাকলে তো আপনি কাজ করতে পারবেন না। এই আপডেট ভার্সন জানার জন্য আপনাকে 2025-এ আমরা লাইফ টাইম সাপোর্টিং ক্লাসে আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। আগামী 5 বছর আপনি সাপোর্টিং ক্লাসে আপনি লাইভ ভার্সন গুলো পাবেন। 2025-এ কোন কোন আপডেট গুলো আসছে আপনি সব আপডেট আমাদের রিপোর্টিং ক্লাসে পাবেন। আপনি কি বুঝতে পারছেন? এটা সাপোর্টিং ক্লাস, এখানে আপনি লাইফ টাইম আপনার কোর্স শেষ হওয়ার পরও আগামী 5 বছর সম্পূর্ণ ফ্রিতে আপনাকে ফ্রাইডেতে আপনাকে রিপোর্টিং, মানে আপনাদের হচ্ছে লাইভ ক্লাস দিব আমরা। তার মানে এটা আমরা দিয়ে থাকতেছি, মানে অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমরা কি কি ব্যতিক্রম দিচ্ছি। তৃতীয় নাম্বার বিষয়টা হচ্ছে আমরা এখানে আপনাকে কোর্স, ধরেন আপনার শেষ, আপনি এখন কাজ করতেছেন ইন্টারন্যাশনালি ভাবে, আপনি চাইলে আমাদের এখানে পার্সোনাল এজেন্সিতে কাজ করতে পারবেন। এখন আপনি বলেন যে কোনো প্রতিষ্ঠানে আপনি শিখেন না কেন, ওখানে কাজ শিখে আপনাকে কেউ কখনো কাজ দিবে না। আমাদের প্রতিষ্ঠানে যদি আপনি কাজ শিখতে পারেন, আপনি এখানে কাজ করতে পারবেন, এখানে আপনি আমাদের পার্সোনাল এজেন্সিতে কাজ করতে পারবেন। এখানে আপনি কোন কোন তার বিষয়ে আপনি দক্ষ, আপনি লিড জেনারেশনে দক্ষ, আপনি ফাইবারে দক্ষ, আপনি কোন জায়গায় দক্ষ, আপনি আমাদেরকে বলেন যে ভাই আমি এই বিষয়টা পারি, এই বিষয়টার উপরে আপনি আমাকে বলেন, সেই বিষয়টার উপর আমরা আপনাকে কাজ দেওয়ার জন্য হেল্প করবো। অন্য কোনো প্রতিষ্ঠান আপনাকে দিবে না। প্লাস হচ্ছে আমরা সাকসেসফুল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড আমরা এখানে প্রত্যেক বছরে 2টা করে করি। এখানে হচ্ছে বাংলাদেশের যারা গণ্যমান্য বড় বড় ফ্রিল্যান্সার আছে তাদের হাত ধরে আপনাদেরকে ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড গুলো দেওয়া হবে। তাহলে এটা আপনাদের জন্য ভালো না? তো বুঝতে পারছেন ভাইয়া, যে ভাইয়াটা কোশ্চেন করছেন, কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে দিয়ে দিলাম। যাই হোক, আজকে ক্লাসটা হচ্ছে আমরা, অনেক টাইম হয়ে গেছে, আমার হচ্ছে
একটু পরে ক্লাস শুরু হবে। তো অনেক সময় নিয়ে ফেলছি হয়তো বা, আমি মনে করি। আহ দুঃখিত আমি আমার জায়গা থেকে। তো যারা যারা শুরু করতে চান ইনশাল্লাহ শুরু করতে পারেন, কোনো প্রবলেম নাই। যে কোনো সাপোর্টে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো আজকে ক্লাসটা হচ্ছে আমরা এখানে শেষ করতেছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ যারা 1 তারিখের ব্যাচ শুরু করতেছেন, 1 তারিখের ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে। আমাদের এডমিশনের প্রসেস এটা, এখানে যার মাধ্যমে আপনি শুরু করছেন তার সাথে কথা বলে আপনাকে এখানে ক্লিয়ার করবে। ঠিক আছে? আমরা এখান থেকে সুযোগ দিচ্ছি মাত্র 10 জন ব্যক্তিকে, কারণ আমাদের অলরেডি 50টা সিট ফিল আপ হয়ে গেছে, আর 10টা সিট আমাদের এখানে ফাঁকা আছে অ্যাভেলেবেল। এই 10টার মধ্যে আপনি একটা নিতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ 1 তারিখে দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।